আমরা এখন যাইতেছি মেরিনা বিচ। উবারে নিলাম, এমনি আমাদের থেকে অটো নিয়ে চাইছিল হচ্ছে 200 টাকা, বাট আমরা উবারে অটো অর্ডার করলাম, 138 টাকা শো করলো। খুবই ভালো লাগলো ওদের সার্ভিসটা উবারের। এমনি ওরা ডিরেক্ট গেলে বার্গেটিং করলে ওরা বেশি চায়, বাট উবারে কম। 100 মানে উবারে ইউজ করবো, জাস্ট 140 টাকা দিয়ে চলে আসছি। এমনি চাইছিল 200, 250, 220। ঠিক আছে, জাস্ট অপোজিট সাইডে হচ্ছে যে মেরিনা বিচ। আমরা এখন থেকে এইভাবেই আসবো, কারণ ওরা খুব বার্গেটিং করে, আবার ওরা প্রচুর পরিমাণে। খুবই সুন্দর একটা ওয়েদার, বিশাল বড় বিচটা। ওই যে প্লেন নামতেছে। অনেক ফুড কোর্টের দোকান আছে, ইন্ডিয়ান লোকাল ফুড কোর্ট, খাবারের অনেক জায়গা, প্লাস অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। এদিক দিয়ে বালি দেখে এদিক দিয়ে হাঁটার জায়গা দিছে একবার বিচের সামনে। রবিবার তো এই কারণে ওদের এখানে অনেক লোকজন আসছে, কারণ সানডে হচ্ছে ইন্ডিয়ান হলিডে। ইন্ডিয়ান হলিডেতে এখানে অনেক লোকজন এবং প্রচুর মানুষজন। বাংলাদেশে যদি এরকম সিস্টেমটা রাখতো যে বালির মাঝখানে এরকম হাইটা যাবে, কারণ অনেকেই আসলে বালির মধ্যে হাঁটতে পারে না, এটা অনেক কষ্ট। আর এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, ছোট ছোট ভ্যারাইটিস। কত সুন্দর জায়গাগুলো, অনেক এনজয় করতেছে মানুষগুলি। ওয়েদারটা খুবই সুন্দর, ভাবছিলাম যে একটু সূর্য অস্ত দেখবো, কিন্তু সেটার আর সুযোগ হইল না। এখানে প্রচুর খাবারের দোকান, এখান থেকে প্রায় মনে হয় 10 কিলোমিটার হবে, খালি মানুষ আর মানুষ। অনেক মানুষ। রকমের জুস আছে এখানে, আইসক্রিম আছে, দেখেন কোনটা খাইবেন, দামও কম আছে। চেন্নাই মেরিন ড্রাইভ থেকে আমরা এখন একবারে যে সারাবনা স্টোর, এই মার্কেটের যে টি নগর যেটা আছে, এখানে এসে পড়ছি। পুরোটা রাস্তা কাজ হইতেছে, কারণ নামাই দিছে। 180 টাকা হয়েছিল, আমরা 200 টাকা দিছি। আর এখন একটু জুস খাবো, এটা খুবই ফেমাস ফালুদাটা, খুবই মজা। আমি আবার একটু মানে ব্রেড অর্ডার দিলাম, ঠিক আছে, ম্যাঙ্গোর সাথে নাস্তা খাবো এখন। আর এই পাশে আমার আম্মুর ফালুদা বানাইতেছে, ফালুদাটাও খুব মজা, খুবই জোস। আইসক্রিমগুলো অনেকগুলো ফ্লেভার আছে, খুবই সুন্দর। আর ওই পাশে আবার লাচ্ছিও, মানে অনেক মজা। ম্যাঙ্গোটা অনেক বড় একটা গ্লাস দিছে, নিচে দিয়ে আবার ফালুদা অর্ডার দিছে, আর এগুলো ডিম অমলেট খাবে, খাইতে চাইতেছে। খাও, এটা মজা আছে। আরে ম্যাগি অর্ডার দিছি, ম্যাগিটাই যাইসা করছে, ইন্ডিয়ান ম্যাগি, খুবই স্বাদ। দেখতে উপরে মশলা ছিটে দিছে, দেখে খুবই মজা লাগতেছে দেখে। পুরো গরম। এটা ডিমের সাথে নিচে 60 টাকা, আর এমনি হচ্ছে 45 টাকা ডিম ছাড়া। অনেকদিন পরে আমি ইন্ডিয়াতে ম্যাগি খেতেছি। স্বাদটা খুবই দারুণ। মজা আছে। আসলে মেট্রোর কাজ হইতেছে, যে জন্য পুরো রাস্তাঘাট বন্ধ। এখন সামনের দিকে আগে যেতেছি, অনেক খাবার দাবারের পাশাপাশি অনেক ফ্রুটসেরও দোকান আছে, জুতার দোকান আছে, স্ট্রিট ফুডের দোকান আছে। পুরোটা হচ্ছে সারবানা মার্কেট। রাস্তাঘাট ভাঙাচোরার জন্য এদিক দিয়ে আসলে এখন মানুষজন যাইতেছে না, এদিক দিয়ে আসলে মেট্রোর কাজ চলতেছে। এখন আমরা এদিক দিয়ে যাব। খুবই সুন্দর ডেকোরেশন করছে, দুই সাইডে না হলে এখানে প্রায় 1000 দোকান আছে পুরোটা মিলে। ওই যে আমার আব্বু আর আম্মু দাঁড়ায় আছে। যাও ভিতরে যাও। মার্কেটে একটু ঘুরবো, কিন্তু আসলে মা অসুস্থ, তাড়াতাড়ি উঠো, এই কারণে এখন চলে যেতে হইতেছে। হঠাৎ করে শরীর খারাপ করছে, আসলে ফ্যামিলি মেম্বার নিয়ে ঘোরাটা, এটা একটা হঠাৎ করে শরীর খারাপ লাগতে পারে। সো এখন আমরা উঠে চলে যাবো হোটেলে, সবগুলো দোকানপাট দেখবো। কিন্তু এখন আইসা 5 মিনিটও দাঁড়াতে পারলাম না। এখানে অনেক দোকান, অনেক সস্তায়, পুরো ইন্ডিয়ার ভিতরে এই জায়গাটি বেশি সস্তা। আর এখানে মেট্রোর কাজ হইতেছে এখন,
আমি এখান থেকে ড্রিমস অ্যান্ড ট্যুর ট্রাভেলস থেকে টাকা ভাঙালাম, আমাকে ভালোটা রেট দিল, 64 দিছে সিঙ্গাপুরি ডলারে। আবার এখন যাব শপিং এ। তো আমার উবার মোটোতে এসে পড়ছে মাত্র 30 টাকা। তো দেখা যাক কি হয়। ওকে, আমি এখন শপিং সেন্টারের দিকে চলে যেতেছি আমার উবার মোটো করে। ভালোই লাগতেছে আসলে, কি 2 দিন বাপ মাকে রাইখা এই হাসপাতালে দৌড়াদৌড়ি খুবই একটা পেইন। তো এখন আমি চলে যেতেছি, আজকে মোটামুটি রাতে এক্সপ্লোর করব। চেন্নাই সিটিতে আসলে বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগতেছে সিটিটা, অনেক জোস যে সিটিটা, চারপাশে খুবই সুন্দর। আমার উবার ড্রাইভার উনি খুব সুন্দর স্কুটি, বৈশাখ মজা আছে। ঘুরি, এটা হচ্ছে চেন্নাইয়ের একটা খুব সুন্দর একটা শপিং মল, এক্সপ্রেস অ্যাভিনিউ। আমি আসলে টি নাগার যাইতাম, বাট টি নাগারটা খুবই হিজিবিজি এবং বার্গেনিং করতে হয়। সো এখানে একটু ব্র্যান্ডের জামা কাপড় আছে ফিক্সড প্রাইসে, এবং কোয়ালিটিও ভালো। যেহেতু আমার সামনে কয়েকটা ট্যুর আছে, এই জন্য আমি চাইতেছি যে কিছু ভালো ব্র্যান্ডের জিনিসপত্র কিনি। মার্কেটটা খুবই সুন্দর এবং বিশাল বড়, কাস্টমার অনেক কম, খুবই জোস মার্কেটটা। সামনে সিকিউরিটি আছে, অফ করে দিই। বিশাল বড় মার্কেটটা, উডল্যান্ডের আছে। উডল্যান্ডের কিছু জুতা দেখি আমি কেমন লাগে। ভি বাজার আছে, ভিমার্ট নেই, আর অনেকগুলা শপিং আছে সুন্দর। আসলে ব্র্যান্ডের মধ্যে কিনলে কি হয়, কাপড়ের কিছুদিন পর খুশকি ওঠে না। তারপরে আরো কিছু পজিটিভ আছে, যাই যে মানে কোনো কারো গায়ের সাথে মানে সেম সেম মিলে না। তারপরে হচ্ছে পরে অনেক কমফোর্টেবল, আরো অনেক সুযোগ সুবিধা আছে। এই জুতাটা ভালো লাগছে, বাট এই জুতাটার প্রাইস হচ্ছে 2000 রুপি। জুতাটা সুন্দর, অনেক রাফ ইউজ করতে পারবে। এখানে অনেক জুতা আছে, এখানে একটু প্রাইসটা আমার কাছে বেশি মনে হইতেছে। এই যে এই জুতাটার দাম হচ্ছে 2800 টাকা, বাংলাদেশে এটা 3500 3000 টাকা বা এরকম। সুন্দর আছে জুতাগুলি, আমার এখানে কিছু কেনা হবে না, কারণ সবগুলোর এত দাম, মানে অলমোস্ট বাংলাদেশের তুলনায় বা বাংলাদেশের যমুনা বা বসুন্ধরা এগুলোর থেকেও 3-4 গুণ বেশি। বাংলাদেশে এর থেকে আরো অ্যাভেলেবেল, আরো কম, আরো ভালো, আরো কোয়ালিটি ভালো। প্রাইসটাও ফ্যাক্ট না, কোয়ালিটি ভালো বাংলাদেশে। ভালোই লাগলো, মার্কেটটা দেখতে সুন্দর আছে, বাট প্রোডাক্টের দাম অতিরিক্ত। দেখি এখান থেকে যদি কিছু কিনতে না পারি, যে একটা ইচ্ছা শক্তি নিয়ে আসছিলাম, আমি শ্রীনগর চলে যাব। মার্কেটটা এত খালি, মার্কেটটা অনেক এক্সক্লুসিভ এবং অনেক জোস, কিন্তু মার্কেটটাতে প্রাইস খুবই বেশি। এখানে আসলে মানুষজন, কিছু দোকানের ডিসকাউন্ট আছে, বাট আমার সাইজ নাই ওগুলার। আবার আমার কাছে মনে হলো যে ড্রেসের টেম্পার চলে গেছে। ভালোই লাগতেছে শপটা, অলমোস্ট প্রায় 3টা ফ্লোর মিলে অনেকগুলি দোকান হবে। এটা চেন্নাইয়ের একটা অন্যতম মার্কেট। আসলে প্রাইস প্লাস হচ্ছে সাইজ প্লাস হচ্ছে এভরিথিং, সব কিছু মিলে পছন্দ হইতেছে না। সো এখন টি নগর চলে যেতেছি, উবার কল দিছি, উবার থেকে এখন গাড়ি আসবে, বের হয়ে যাব গেটের দিকে। গেট নাম্বার 3-তে উবার চলে আসতেছে, সর্বোচ্চ 1 মিনিটের মতো লাগবে। আর প্রচুর প্রাইস, সিরিয়াসলি প্রচুর প্রাইস, প্রচুর প্রাইস। সারাদিন দৌড়াদৌড়ি করার পরে এখন বের হয়ে যাওয়াটাই শ্রেয়। গেট ওয়েট করতেছে আমার জন্য। এখানে বেবিদের অনেক কিডস আছে, যাদের একটু বেশি টাকা পয়সা বা টাকার গরম বেশি, তারাই আসলে কিনবে। ও, চেন্নাইতে আমি খুব এখন বৃষ্টির ওয়েদারে আসছি। এখানে এখন অনেক বৃষ্টির সিজন চলতেছে, ওয়েদারটাও খুব ঠান্ডা। চেন্নাই সচরাচর অনেক গরম থাকে। মার্কেটটা বিশাল বড়, খুব সুন্দর, বাট কিছু কিনতে পারলাম না, আফসোস। আমার উবার মোটো মানে চলে গেল, এখন এইটারে আনতেছি, কারণ টি নগরটা খুবই কাছে।
এখন এই জন্য আসলে খুব কাছাকাছি তো, যে জন্য আসতে চাইতেছে না। দেখি কোনটা আসে এখন। এখন চলে যেতেছি টি নগরের উদ্দেশ্যে। রাতের বেলা 3-4টা রাইড আসলে ক্যান্সেলের পরে এখন উনি আসছে, আমাকে নিয়ে যাবে শ্রীনগরটাতে। ওই দিনও গেছিলাম কিন্তু মা সাডেনলি অসুস্থ হয়ে গেছে, যে জন্য পরে ব্যাক করছি। এখন আমি একাই রওনা দিছি। আসলে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি বা তারা তো অসুস্থ, আসছি তো মূলত চিকিৎসার জন্য। বাট এখন এক্সট্রা প্লাস পয়েন্ট হচ্ছে আমি কিছুক্ষণ সময় পাইলাম। বউ বা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে যেরকম ঘোরাঘুরি করা যায় এরকম আসলে ঘোরাঘুরি করা যায় না। আমি চেন্নাইতে দেখলাম যে কলকাতার তুলনায় মানুষগুলি চেন্নাইতে বেশি ভালো এবং পজিটিভ, এবং এখানে সবচাইতে বেশি ভালো লাগতেছে এখানকার মানুষজন খুবই শিক্ষিত এবং অনেক অনেস্ট। চেন্নাইয়ের মানুষজন গুলা খুবই ভালো লাগলো বিষয়গুলি আমার। এখানে দেখাইতেছে 12 মিনিটের মতো লাগবে, আর ও আমার থেকে খালি বারবার টাকার কথা জিজ্ঞাসা করতেছে কত আসতেছে, কারণ কাছাকাছি তো এখানে। হুন্ডাতে প্রচুর ভাড়া কম, যে জন্য ওরা মানে কাছাকাছি ভাড়াতে যাইতে চায় না। এমনি প্রচুর ওরা ভাড়া চাইছে অটো বা ট্যাক্সি গুলা। তো আমি এটার ইনস্টল করে নিছি। তো চেন্নাইতে যারা আসবেন তারা অবশ্যই কি বলে যে মানে উবারটা ডাউনলোড করে নেবেন, এটাতে অনেক সহজ হবে, কেউ স্ক্যাম করতে পারবে না, এটা খুবই ভালো হবে। সবকিছু ক্লোজ হয়ে গেছে, এখন আমি আমার হোটেলের দিকে আবার চলে যেতেছি। প্রচন্ড পরিমাণে ব্যাড লাক যে আসার পরে সবকিছু ক্লোজ হয়ে গেছে। তো যে গাড়িতে আমি আসছিলাম ওই গাড়িতে আমি চলে যেতেছি। দেখা যায় যদি শাটার নামতেছে, শাটার নামা যেতেছে। কারাবানা স্টোর সব ক্লোজ, সবগুলো স্টোর কারাবানা সবগুলো বন্ধ হয়ে গেছে। যাক, চলে যাই।